আমরা পহেলা মে উপলক্ষে একসাথে ছুটি পেয়েছিলাম। সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরতে যাচ্ছি। সঙ্গে আছে আমার উস্তাদ নাসিমুজ্জামান খান, আরও আছে আমার সাথে আমার অফিস কলিগ বড় ভাই শহীদুল ইসলাম ফাহিম। অপরূপ দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। চা বাগানের এই সুন্দর দৃশ্য দেখলে আপনাদের ভালো লাগবে। চা বাগানের এই আঁকাবাঁকা পথগুলো বিশেষ করে অনেক সুন্দর লাগে। যখন আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে। আমাদের পৌঁছাতে সাতছড়ি জাতীয় উদ্যান পৌঁছাতে 7-8 মিনিট সময় লাগবে। ততক্ষণ আপনারা এই চা বাগানের দৃশ্য দেখতে থাকেন। সুন্দর সুন্দর এরকম ভিডিও আপনাদের মাঝে মাঝে মধ্যে উপহার দেব। আমাকে ফলো দিয়ে অবশ্যই সাপোর্ট করবেন। চা বাগানের মাঝখান দিয়ে অনেক গাছ দেখা যাচ্ছে বড় বড়। চা বাগানের মাঝখান দিয়ে এই গাছগুলো লাগানো হয়েছে কেন এটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন এই গাছগুলো চা গাছের উপকারে আসে কি না। চা বাগানের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। এই ফুল গাছ এর আগে আমি কখনো দেখি নাই। রানিং অবস্থায় ভালো চিনতে পারছি না, এই গাছগুলোর নাম সঠিক জানা নাই। আমার বড় ভাই শহীদুল ইসলাম ফাহিম অনেক খুশি। রাস্তার পাশ দিয়ে অনেক পর্যটক আসছে। কেউ পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, কেউ বা গাড়ি নিয়ে। যারা প্রথমবার সিলেট আসে অবশ্যই চা বাগান না দেখে আমার জানার মতো জানা নেই। আমরা অলরেডি সাতছড়ি জাতীয় উদ্যানে মেইন গেটে টিকিট সংরক্ষণ করছি। 4 জনের জন্য 4টি টিকিট নিলাম। একটি টিকিটের মূল্য মাত্র 35 টাকা। সাতছড়ি জাতীয় উদ্যান সোনারুঘাট। আমরা সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করছি। এখানে একটি ব্রিজ হচ্ছে। রাস্তাটা ভেঙে গেছে, এর জন্য ব্রিজ করে দিচ্ছে। জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করার পথে এই ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ। এখানে খাল আছে, এই খালটা উপরে এই ব্রিজ দেওয়া হচ্ছে। আমরা জাতীয় উদ্যানের ভিতরে সুন্দর আঁকাবাঁকা পথ দিয়ে হেঁটে যাচ্ছি। সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। বাম সাইডে বালি চিকচিক করছে প্রচন্ড রোদের তাপে। যারা ক্লান্ত হয়ে পড়ে মাঝখান দিয়ে বসার অনেক জায়গা আছে। দেওয়া গাছ সবাই জেনে থাকবেন অনেক উপকারে আসে। এখানে বসে সবাই সময় কাটায়। আবার আমরা হাঁটা ধরলাম। জাতীয় উদ্যান ঘুরে শেষ করা অনেক সময়ের ব্যাপার, তাই আমরা আপনাদের জাতীয় উদ্যানের ভিতরে একটি টাওয়ার আছে, টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক বন্য জীবজন্তু আছে, তার মধ্যে বানর অন্যতম। এখানে আসলে বানর দেখা যায় না এমন নয়, সামনে অনেক সুন্দর জায়গা আছে, হয়তো সামনে বানর আসলে অবশ্যই আপনাদের দেখাবো। ডান দিকে যে রাস্তাটা দেখা গেল এই রাস্তাটা জঙ্গলের ভিতরে চলে গেছে, আমরা ওদিকে না গেলাম। আমরা টাওয়ারের উপরে উঠে চতুর্দিকের দৃশ্যটি দেখাবো।
এই সিঁড়ি করা রাস্তাটা আগে ভাঙা ছিল, এখন টাইলস করে দিছে, অনেক সুন্দর হয়েছে। এই সিঁড়িটা উপরে উঠলেই আমরা টাওয়ার দেখতে পারবো। টাওয়ারের উপরে আমরা আস্তে আস্তে উঠবো, আপনারা সঙ্গে থাকুন। সিঁড়ি উঠতে খুবই ভালো লাগছে, দৌড়ে দৌড়ে উঠতেছি। সিঁড়িতে অবশ্যই দৌড়ে উঠলে অনেক ভালো লাগে, আস্তে আস্তে উঠলে অনেক সময় লাগবে। আমরা টাওয়ারের উপর উঠতেছি। আমার বড় ভাই নাসিমুজ্জামান খান আমার সঙ্গে আছে। এখানে ঘুরতে এসে সবাই খুবই মজা পায়, আমরাও পাচ্ছি। সবাই ভিডিও দেখেও মজা পাবেন, সঙ্গেই থাকুন। আর 2-3টা সিঁড়ি উঠলেই আমরা উপরে উঠে যাব। তারপরে আপনাদের সুন্দর ভিডিওটা উপহার দেব। চতুর্দিকের অপরূপ দৃশ্য উপরে না উঠলে নিচে থেকে ভালো উপভোগ করা যাবে না, শুধু গাছ, চতুর্দিকে বাড়িঘর নেই। আমরা অলরেডি টাওয়ারের উপরে উঠে পড়েছি। এই অপরূপ দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। বড় ভাইয়ের সাথে একটি ছবি উঠব। ওকে, ডান। প্রচণ্ড রোদ, ঘেমে গেছি সবাই। এই বরাবর অনেক দূরে দেখানোর চেষ্টা করতেছি, কোনো বাড়িঘর নেই, শুধু গাছ আর গাছ, দেখতেই থাকুন। ওই নিচের রাস্তাটাতে আমরা উঠে আসছিলাম, 2জন মানুষ আসতেছে দেখা যায়, শুধু গাছ আর গাছ। ওয়াও, কত সুন্দর। আমরা জঙ্গলের ভেতরে যাব, অবশ্যই আপনাদের দেখাবো। আমরা এখন নিচে নামবো, জঙ্গলের ভিতরে যাব, দেখতেই থাকুন। এখান দিয়ে মানুষ যেখান দিয়ে গেছে রাস্তা দেখা যাচ্ছে, আমরা ওই রাস্তা দিয়ে যাব, কারণ এখানে সাপ বিচ্ছু থাকতেই পারে। মানুষ যেখান দিয়ে যাতায়াত করছে সেখান দিয়েই আমরা যাচ্ছি। যতটুকু যাওয়া যায় তত দূর পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার বড় ভাই শহীদুল ইসলাম ফাইনকে আগে পাঠিয়ে দিছি, আমি ভয় পাই জঙ্গলের মধ্যে, এর আগে কখনো আসিনি। বেশি দূর যাব না, যতটুকু যাওয়া যায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর ফুল। আমরা সামনে বন্যপ্রাণী বানর দেখাবো, এখানে অনেক বানর আছে। শহীদুল ইসলাম ফাহিম ভাই ভয় পাইছে হয়তো। আমরা এখন আস্তে আস্তে বানরের কাছে যাব এবং বিস্কুট খাওয়াবো। এই বানরটার এক হাত নেই, এক হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে দেখা যায়। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের